এখন যে ওয়েদারটা আছে ঢাকা চিটাগাং হাইওয়েতে একদম একটা পারফেক্ট এবং বেস্ট ওয়েদার, বিকজ ওই রকম কোনো রোদ নাই। আর রোদ থাকলে হয় কি, মানে চোখে রিফ্লেক্ট করে, প্লাস গরমের প্রভাব তো আছেই। বৃষ্টি হবে হবে এরকম একটা অবস্থা, কিন্তু বৃষ্টি না হইলেই ভালো হয়, বিকজ বৃষ্টি হইলে রেনকোট পরতে হবে, রেনকোট পরে আরও ইত্যাদি 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 ঝামেলা। তো এই ওয়েদার, এরকম ওয়েদার যদি ঢাকা পৌঁছাইতে পারি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আরজি করি যাতে এরকম একটা ওয়েদার আছে, সাথে এরকম একটা ওয়েদার কিছুক্ষণ থাকে। আর এইরকম গর্তের মধ্যে পড়লে বাইক কন্ট্রোল করা সো টাফ। একটু আগে নাসিম পড়ছিল, যাক আলহামদুলিল্লাহ সে সেভ করতে পারছে, শুক্রিয়া। আর আসলে ট্যুরে যাওয়ার মজাই অন্যরকম, ট্যুর থেকে ব্যাক করতেও মজাই লাগে কারণ তখন শরীরে ক্লান্তি থাকে, আর ক্লান্তি নিয়ে আর এবার ট্যুরে অতটা ক্লান্তি না, কারণ যথেষ্ট রাতে ঘুমাইছি। কারণ আমরা রাইড এনজয় করতে গেছিলাম, প্লেস ডাজন্ট ম্যাটার, মানে আমরা রোডটাকে এনজয় করি বেশি বাইকাররা। তো সেক্ষেত্রে আমাদের প্লেসটা অতটা মুখ্য না, সুন্দর রোড হইলেই আমরা খুশি মাশাল্লাহ। আমার সামনে কেউ নাই, বিকজ আমার ফোন আসছিল, দাঁড়াইছিলাম, ওনাদের বলছি আপনারা যাইতে থাকেন আমি আসতেছি, এমার্জেন্সি ফোন আসছিল। তো ওনারা প্রায় 5 মিনিট আগে রওনা হয়ে গেছে। তো ওনারা মনে হয় অনেক দূর পৌঁছায় গেছে, কারণ হাইওয়েতে 1 মিনিটের গ্যাপ মানে অনেক কিছু। সো আমি আমার মতো যাইতে থাকি, সমস্যা নাই, ওনারা ওনাদের মতো গেছে, আল্লাহ ভরসা। অলরেডি ফেনী পার হয়ে গেছে মনে হয়, আর এখনও ব্রেক হয় নাই, সামনে একটা ব্রেক হবে। আর না না না, মাঝখানে একটা ব্রেক হয়েছিল যেটাতে আমি লেট করছিলাম, ওনাদের ধরে ফেলছি। আর সামনে গিয়ে হয়তো ওনারা মিয়ামিতে অথবা বিরতি, হোটেল বিরতি, মিয়ামিতেই দেওয়ার কথা ব্রেক, কুমিল্লাতে একটা ব্রেক হবে। আর এর মধ্যে বৃষ্টিটা যেন না নামে, বৃষ্টি নামলে ঝামেলা, বাকিটা আল্লাহ ভরসা।